নমস্কার, আপডেট ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা হয়তো সকলেই জানেন যে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 17ই আগস্ট থেকে প্রতিটি যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ক্রেডিট হওয়া অলরেডি শুরু হয়ে গেছে। তো আপনি যেহেতু এই ভিডিওটা দেখছেন, তার মানে এটুকু নিশ্চিত যে আপনি এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। কি আমি একদম ঠিক বললাম তো? যদি ঠিক বলে থাকি তাহলে অবশ্যই ভিডিওটায় একটা লাইক দেবেন। এখন আপনারা যারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তো আপনাদের মনে স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রশ্ন ঘুরছে যে আপনি সমস্ত তথ্য সঠিক দিয়েছেন, তার সত্ত্বেও কেন এই টাকা পেলেন না। তার সাথে সাথেই আপনার মনে এই প্রশ্নটাও তৈরি হচ্ছে যে আপনি কি তাহলে আর এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তো আজকের ভিডিওতে আমি এ টু জেড সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। সর্বপ্রথম টাকা পাঠানোর প্রক্রিয়া কিন্তু 4টে ধাপের মাধ্যমে সম্পন্ন হবে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী ও তার সরকারি আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। প্রথমত, যোগ্য আবেদনকারীদের সংখ্যা রয়েছে প্রায় 1.5 কোটি, অর্থাৎ যে সমস্ত মহিলারা ভেরিফিকেশনে অ্যাপ্রুভ হয়েছেন তাদের সংখ্যাটা রয়েছে 1.5 কোটি, একটা হিউজ পরিমাণ সংখ্যা। তো সেইখানে টাকাটা পেতে কিন্তু বেশ টাইম লাগবে, অর্থাৎ 4টে ফেজের মাধ্যমে টাকাটা দেওয়া হবে। প্রথম ফেজ যেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে 17ই আগস্ট থেকে, এবং আজ 18 তারিখ, আজও বহু উপভোক্তা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন, এবং আগামী 19 তারিখ এবং 20 তারিখ 3 এবং 4টে ফেজের মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটাকে কমপ্লিট করা হবে। তো আপনারা যারা এখনও টাকা পাননি, অযথা আতঙ্কিত হবেন না। 20 তারিখ পর্যন্ত ওয়েট করে যান। আশা করা যাচ্ছে 20 তারিখের পর আপনার যদি সমস্ত দেওয়া তথ্য সঠিক এবং নির্ভুল থাকে, আপনি পেমেন্ট পেয়ে যাবেন। এবার এখানে একটা টুইস্ট রয়েছে, যে আপনাকে নিশ্চিত করতে হবে আপনি আবেদনটা কবে করেছিলেন। প্রথমত, যদি আপনি 10ই জুলাইয়ের আগে আবেদন করে থাকেন এবং আপনার স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ দেখায়, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন 20 আগস্টের মধ্যে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। আর দ্বিতীয়ত, আপনি যদি 11ই জুলাই থেকে 30শে জুলাইয়ের মধ্যে আবেদন করে থাকেন, অর্থাৎ এক কথায় 10ই জুলাইয়ের পর যদি আপনি আবেদন করে থাকেন, তাহলে কিন্তু আপনার আবেদন এখন আন্ডার প্রসেস বা ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে কিন্তু আপনি টাকা পাবেন না। বেসিক্যালি বলতে গেলে আপনি আগস্ট মাসের টাকাই পাবেন না। সেপ্টেম্বর মাস থেকে আপনাদের ভেরিফিকেশনের কাজ প্রায় শেষের দিকে হবে, এবং সেপ্টেম্বর মাস থেকে নিয়মিত টাকা পাবেন, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী তার সাংবাদিক বৈঠকেতে জানিয়েছিলেন। এছাড়াও আজকেও এই বিষয়টা তিনি স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছিলেন। আশা করছি বোঝাতে পেরেছি এই ব্যাপারটা। তো এইবার আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা 10ই জুলাইয়ের আগে আবেদন করেছেন এবং সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে আবেদন করেছেন, তার সত্ত্বেও আপনারা টাকা পাননি। তো এই মতো অবস্থায় আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আপনারা কি করবেন। প্রথমত, আপনারা আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে যাবেন, এবং সেইখানে গিয়ে যে লিস্ট রয়েছে, অর্থাৎ বিভিন্ন ব্লকে ব্লকে অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারির লিস্ট পাঠানো হয়েছে, সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেইটা আগে নিশ্চিত হবেন। আর আপনারা যদি চান লিস্টে না দেখতে, তো অবশ্যই আপনারা আপনাদের আধার কার্ডের নাম্বারটা নিয়ে যাবেন, এবং সেইখানে গিয়ে যারা এই অন্নপূর্ণা যোজনার বিষয়গুলো দেখভাল করছে তাদেরকে গিয়ে জানাবেন। তারা আপনার আধার কার্ড নিয়ে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে দিতে পারবেন, এবং সেইখানে গিয়ে আপনি যদি দেখেন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। আর সেইখানে যদি এই স্ট্যাটাসের ঘরে আন্ডার ইনকোয়ারি বা পেন্ডিং লেখা থাকে, তাহলে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে পরবর্তী কিস্তির জন্য, অর্থাৎ চতুর্থ কিস্তির জন্য। আশা করছি এই ব্যাপারটাকেও ক্লিয়ার করতে পেরেছি। এবার আসছি, আপনি যদি বিডিও অফিসে গিয়ে দেখেন যে আপনার নামের পাশে অ্যাপ্রুভ রয়েছে এবং তার সত্ত্বেও আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না, তো এই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস অবশ্যই করতে হবে। খুব দ্রুত সম্ভব আপনার ব্যাংকে গিয়ে জানতে হবে যে আপনার ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে কিনা। আর আপনি যদি ব্যাংকে না যেতে চান, তাহলে বাড়ি বসেই এই ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে পারেন। এখন ব্যাপার হচ্ছে ডিবিটি লিঙ্ক জিনিসটা কি না, এই ক্ষেত্রে টাকা যেহেতু ডিবিটির মাধ্যমে দেওয়া হবে, অর্থাৎ আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকা বাধ্যতামূলক, যেমনটা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপের আগেই সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে এই ক্ষেত্রে টাকাটা কিন্তু ডিবিটির মাধ্যমে, অর্থাৎ ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। তো প্রত্যেক যোগ্য উপভোক্তাকে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্কের নাম্বার লিঙ্ক অবশ্যই করে রাখতে হবে, না হলে আপনার আবেদন অ্যাপ্রুভ হলেও আপনি এই টাকা পাবেন না।
কারণ এই ক্ষেত্রে সরকারের তরফ থেকে টাকা কিন্তু আপনার নামে অ্যালট করা হচ্ছে, বাট যেহেতু আপনার ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ নেই তাই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না। আশা করছি এই ডিবিটি লিঙ্কের ব্যাপারটাও বোঝাতে পেরেছি। এবার আপনারা যদি চান যে বাড়িতে বসে এই ডিবিটি লিঙ্কটা কমপ্লিট করতে, তো অবশ্যই কমেন্ট সেকশানে সেটা কমেন্ট করে জানাবেন। আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখিয়ে দেবো যে ডিবিটি লিঙ্ক কিভাবে করতে হয়। আর আপনারা চাইলে ইউটিউবে সার্চ করলেও ডিবিটি লিঙ্ক কিভাবে করতে হয় তার অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। আশা করছি এই ডিবিটির ব্যাপারটাকেও ক্লিয়ার করতে পেরেছি। এখন আসছি কিছু নতুন নিয়ম, অর্থাৎ এই নিয়মের মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে সেই লিস্ট থেকে আপনার নাম বাতিল হতে পারে। প্রথমত, সরকারের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, অর্থাৎ মাসিক আয় যদি কোনো মহিলার 10,000 টাকার বেশি হয়ে থাকে তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই তিনি এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তার সাথে সাথেই সে অথবা তার স্বামী যদি কোনো ধরনের সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকে তাহলেও কিন্তু তিনি অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্যও হবেন না। এবং আপনার পরিবারের যদি বাৎসরিক আয় 12 লক্ষ টাকার বেশি হয়, তার সাথে সাথেই আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলেও স্বাভাবিকভাবে আপনি এই অন্নপূর্ণা যোজনার লিস্ট থেকে বাদ পড়বেন। আশা করছি বোঝা গেল। এবার প্রশ্ন হতে পারে যে লিস্টে তাহলে নাম কাদের থাকবে? স্বাভাবিকভাবেই যাদের মাসিক আয় 10,000 টাকার কম এবং যাদের সাধারণ পেশা বেসিক্যালি হাউসওয়াইফ, তারাই কিন্তু এটার জন্য এলিজিবল। আশা করছি এই ব্যাপারটাকেও ক্লিয়ার করতে পেরেছি। এখন আসছি আর একটা নতুন সমস্যা, যে 50 ডেসিমেলের বেশি জমি এবং 3টির বেশি পাকা বাড়ির নিয়ম। তো এই নিয়মটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রযোজ্য হবে। অর্থাৎ আপনি যদি গ্রামাঞ্চলে থেকে থাকেন এবং আপনার যদি 50 ডেসিমেলের বেশি জমি দিয়ে থাকেন এবং 3টির বেশি পাকা বাড়ি সিলেক্ট করে থাকেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনারা যদি গ্রামের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আপনি অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য এবং 20 তারিখের মধ্যে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। আর আপনি যদি হাওড়া, কলকাতা সহ 7টি কর্পোরেশন এলাকার মধ্যে বাস করেন এবং সেই ক্ষেত্রে আপনি ফর্ম ফিল আপের সময় 50 ডেসিমেলের বেশি জমি এবং 3টির বেশি পাকা বাড়ি সিলেক্ট করে থাকেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। আশা করছি এই 50 ডেসিমেলের বেশি জমি এবং 3টির বেশি পাকা বাড়ির ব্যাপারটাও ক্লিয়ার করতে পেরেছি। এবার আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করছি। প্রথমত, আপনি কি 10ই জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন? অর্থাৎ 10ই জুলাইয়ের আগে কি আবেদন করেছিলেন? তার সাথে সাথেই আপনি কি বিডিও বা পঞ্চায়েত অফিসে আপনার নামের যে লিস্ট রয়েছে সেই লিস্টে অ্যাপ্রুভ রয়েছে কিনা সেটাও চেক করেছেন? তার সাথেই 3 নম্বর পয়েন্টে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে আধার লিঙ্ক অর্থাৎ ডিবিটি লিঙ্ক সেটা অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা চেক করেছেন? এবং সর্বশেষ, নতুন নিয়ম অনুযায়ী আয়কর, চাকরি, তার সাথে সাথে জমির যে নতুন শর্তগুলো সেটিও কি পূরণ করেছেন? এই 4টে প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন 20 আগস্টের মধ্যে আপনি নিশ্চিতভাবে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পেয়ে যাবেন। তাই অযথা আতঙ্কিত হবেন না, 20 আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন, আপনি টাকা পেয়ে যাবেন। তো এই ছিল অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আর আজকের আপডেটটা যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটায় একটা লাইক দেবেন। আর আপডেট ইউ চ্যানেল প্রথমবারের জন্য ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী সময় এই চ্যানেল থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এলে তা সরাসরি আপনারা নোটিফিকেশান আকারে পেয়ে যেতে পারেন। আর যারা আপডেট ইউ চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।